সরিষা বাটা দিয়ে ভেন্ডির এই রেসিপি থাকলে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। আজকে আমি তৈরি করে দেখাবো সরিষা বাটা দিয়ে ভেন্ডি বা ঢেঁড়স যে যেটাই বলুন না কেন এর একটি মজাদার রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ ঢেঁড়স। এগুলোকে আমি ওপরের অংশ এবং নিচের অংশ কেটে এভাবে গোটা গোটা করে কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলোকে আমি কাটার আগে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে তারপর কেটে নিচ্ছি। প্রত্যেকটা সবজি কাটার আগে ধুয়ে নিলে এর পুষ্টি এবং গুণাগুণ ভালো থাকে। সবগুলো ঢেঁড়স আমি এখানে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চলে যাচ্ছি চুলায়। এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। এটা আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি, আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে। দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ এবং সাথে আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ। এগুলোকে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের আষ্টে গন্ধে চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ সরিষা বাটা। আমি এখানে 3 চা চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখন সরিষা বাটাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। অপেক্ষা করব আমি কষে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এই রেসিপিতে মশলার পরিমাণটা সামান্য লাগে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া সামান্য। এরপর সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রেসিপিতে মশলা যত ভালোভাবে কষাবেন এর টেস্টটা ততগুণে বেড়ে যায়। এখানে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে গেছে। এরপরে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। লবণগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো। এখানে সবগুলো ঢেঁড়স দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলার মধ্যে আমি এখন ঢেঁড়সগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন কোনো পানি দিব না আমি, কারণ তেলের মধ্যে এইভাবে কষিয়ে নিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। এই রেসিপিটা আমি ঢাকনা ছাড়াই করব, এতে করে ঢেঁড়সের কালারটা সুন্দর থাকবে, সবুজ থাকবে। তা না হলে ঢাকনা দিলে এটা কালো হয়ে যাবে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এর মাঝে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন হালকা সামান্য পানি, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু। এই রেসিপিতে আমি কোনো ঝোল দিব না। এই পানি দিয়েই আমি 5-7 মিনিট মাঝারি থেকে লো আঁচে রান্না করব। যখন আমার রান্নার কনসিস্টেন্সিটা ঠিক এমন হয়ে যাবে, অর্থাৎ সবজিটাও সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদমতো ধনেপাতা। এরপরে ঢাকনা দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার সরিষা বাটা দিয়ে ঢেঁড়সের মজাদার রেসিপি। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং গরম ভাতের সাথে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।